শোলক, তোমার তোমার ফোন এসছে। আমার ফোন? হ্যালো, আমি তোমার মা বলছি। হ্যাঁ মা বলো, কেমন আছো? আমি তোমার শাশুড়ি মা বলছি। ও হ্যাঁ বলুন। শোলক, তোমাকে যে অফিসের কথা বলেছিলাম না, আগে অফিসের কথা আগে তো বলেননি। বলেছিলাম তোমাকে অফিসের কথা বলেছিলাম, তুমি ভুলে গেছো। দেখো, আজকে তোমার দিদি অফিসে এসেছে। ও অফিসে পজিশন নিচ্ছে। এবার থেকে ওই অফিসেই বসবে, এখান থেকেই অফিস চালাবে। না না, তার মানে এটা নয় যে ও একা বসবে, তুমি আর ও দুজনেই অফিসে বসবে। কিন্তু আমি তো পুজো করছি, আমি এখন। তোমাকে এখন আসতে হবে না শোলক, এখন তো তোমার দিদি এসেছে। এখন ওই বসুক, ও এখন শাড়ি তৈরি করবে, ডিজাইন দেবে, সামনে র্যাম্প শো আছে, ফ্যাশন শো আছে, সেসবে ওই থাকুক। কিন্তু তুমি সংসার সামলাবে। এই দেখো, তুমি তো সেটাই চেয়েছো নাকি? তো তুমি সংসার সামলাও, তোমার দিদি বিজনেস সামলাবে। ঠিক আছে নাকি? এতে তোমার কোনো আপত্তি আছে? আপত্তি মানে আমার দিদি তো নকশা ছাড়া কিছু বোঝে না। ও মাই গড! শোলক, মম দাও। শোলক, তুমি কি তোমার দিদিকে হিংসে করো? তুমি কি জেলাস? মানে তুমি কি ওকে বিশ্বাস করতে পারো না? কি বলছেন কি আপনি? ছি ছি। কি বলছি মানে ঠিকই তো বলছি। আমার তো মনে হয় তুমি ওকে হিংসে করো, তুমি জেলাস ওর প্রতি। ছি ছি ছি, আমি এটা ভাবতে পারিনি। কিন্তু না না, আপনি ভুল করছেন। আমি ভুল করছি? আমি কিচ্ছু ভুল করছি না শোলক, আমি ঠিকই করছি। আচ্ছা ফাইন ফাইন, আমরা ভেবেছিলাম তোমাদের একটা অফিস, তোমার দিদি সেখানে বসবে, বাট সেই অফিসটা এখন তাহলে দিচ্ছি না কিন্তু শোলক। ভেবেছিলাম মেয়েটাকে গড়ে পিঠে নেব, বুঝলে, তোমার দিদিকে গড়ে পিঠে নেব, যাতে ও ডেভিড, ক্যাথরিন এদের সাথে বসে প্রপারলি মিটিং করতে পারে, কথা বলতে পারে। ভেবেছিলাম একটা ইন্টারপ্রিটারও রাখবো। আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝবে কি করে তুমি? বুঝতে তো তুমি পারবে না।